আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের জীবনকে আমল ও ইবাদতের মাধ্যমে আলোকিত করার সুযোগ দিয়েছেন, যিনি সপ্তাহের 7টি দিনের প্রতিটিকেই দিয়েছেন বিশেষ মর্যাদা ও ফজিলত। আর সেই 7 দিনের একটি গুরুত্বপূর্ণ ও বরকতময় দিন হলো রবিবার। এই দিনের রয়েছে কিছু নির্দিষ্ট আমল, কিছু হাদিস দ্বারা প্রমাণিত ফজিলত এবং সালাফে সালেহিনের কার্যকরী দোয়া ও রুকাইয়াগুলো। আজকের এই দীর্ঘ লেখাটির উদ্দেশ্য হলো রবিবারকে ঘিরে এমন কিছু আমল, জিকির, দোয়া ও কুরআন তিলাওয়াত তুলে ধরা, যা একজন মুসলমানকে জীবন, রিজিক, সুস্থতা, হিফাজত ও আখিরাতের নাজাতের পথে সহায়তা করবে ইনশাআল্লাহ। রবিবারের মর্যাদা ও বৈশিষ্ট্য। রবিবার কিভাবে শুরু হলো? ইসলামী তাফসীরবিদগণ বলেন, আল্লাহ তাআলা 7 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। হাদিসে এসেছে, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। প্রথম দিন রবিবার। তাফসিরে কুরতুবী। সুতরাং রবিবার শুধু সপ্তাহের সূচনা নয়, বরং এটি সৃষ্টি প্রক্রিয়ার সূচনা দিনও। সাহাবাদের কাছে রবিবারের গুরুত্ব। সাহাবায়ে কেরামের মাঝে কেউ কেউ রবিবার রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার এবং সোমবারে রোজা রাখতে পছন্দ করতেন। মুসনাদে আহমদ। রবিবারের দাওয়াতি তাৎপর্য। প্রত্যেক দিনকেই দিনের প্রচার প্রসারের জন্য কাজে লাগানো উচিত, তবে রবিবারকে দিনী কর্মসূচির একটি শুভ সূচনা হিসেবে গ্রহণ করা যায়। আপনি যদি কোনো নতুন আমল শুরু করতে চান, কোনো ভালো অভ্যাস গড়ে তুলতে চান, রবিবারই হতে পারে শ্রেষ্ঠ দিন। দাওয়াতি পরিকল্পনায় রবিবার। 1. কুরআন শিক্ষার আসর শুরু করুন রবিবারে। 2. সাপ্তাহিক ইজতিমা বা হালকা বয়ান এই দিনে আয়োজন করুন। 3. পরিবারে দাওয়াতি পরিবেশ তৈরি করতে রবিবার নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। রবিবারের আমলসমূহ। রবিবারের সকাল শুরু করুন এই দোয়ার মাধ্যমে, হে আল্লাহ, আজকের দিনের শুরুটা করুন কল্যাণের, মধ্যটা করুন সফলতার, আর শেষটা করুন বিজয়ের। আমল। প্রতি রবিবার ফজরের পর অন্তত 7 বার এ দোয়া পড়ুন। 2. 21 বার ইয়া রহমানু ইয়াহনি পড়ুন। রবিবার সকালে হাত তুলে আল্লাহর দয়া কামনায় 21 বার এই দোয়াটি পড়ুন, ইয়া রহমানু ইয়াহনি। ফজিলত। হৃদয় শান্ত হবে, পারিবারিক কলহ কমবে, রিজিক বাড়বে। 3. সূরা কাহফের প্রথম 10 আয়াত। যারা রবিবার সূরা কাহফের প্রথম 10 আয়াত পাঠ করেন, আল্লাহ তাদেরকে শয়তান থেকে রক্ষা করেন। আমল। প্রতি রবিবার সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে অর্থ অনুধাবনের চেষ্টা করুন। 4. সালাতুত তাসবিহ। রবিবারে একবার সালাতুত তাসবিহ পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন।
ইনশাআল্লাহ। নিয়ম 4 রাকাত, প্রত্যেক রাকাতে 75 বার এই দোয়া পড়ুন, মোট 300 বার। 5 রিজিকের জন্য দোয়া। রিজিক বাড়াতে রবিবার এই দোয়াটি 7 বার পড়ুন। হে আল্লাহ, তোমার হালাল রিজিককে আমাকে পরিপূর্ণ করো, যেন হারাম থেকে দূরে থাকি। 6 মা বাবার জন্য দোয়া। রবিবার পরিবারের জন্য বরকতের দিন। এই দিনে মা বাবার জন্য দোয়া করুন। হে আমার রব, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন করেছেন, সেভাবে আপনি তাদের দয়া করুন।